ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে প্রতিবাদ সমাবেশ আমাদের সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত সমগ্র ইউরোপিয়ান আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সবাইকে নিয়ে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে উপস্থিত সকল মুজিব সৈনিক সারা ইউরোপ থেকে একত্রিত হয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে। আপনারা দেখছেন ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে আমরা সবাই একত্রিত হয়েছি। বর্তমান সরকার অবৈধ সরকারের বিরুদ্ধে, স্বৈরাচার বিরুদ্ধে আমরা সোচ্চার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বাধ্যতামূলক পদত্যাগ করানোর কারণে আমরা সবাই একত্রিত হয়েছি। যখন বাংলাদেশ কুরুক্ষেত্রে পরিণত হয়েছিল, আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব এম.এ. নজরুল ভাই, উপস্থিত ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান, উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বঙ্গবন্ধুর একান্ত সহচর আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব সুলতান ভাই, উপস্থিত আছেন ইউকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ফারুক ভাই। আজকে আমরা এমন একদিনে এখানে ঢাকার সেই সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ। পাকিস্তানি অ্যাসেম্বলিতে পরিণত হয়েছে। সবাই মাথা আমরা টুপি দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নামাজের ইমামতি করছে। আমরা আশা করি শিগগিরই কুরুক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে। আমরা কিন্তু সোচ্চার, আমাদের নেত্রীকে আমরা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের সুশাসন এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে যতদিন পর্যন্ত সংগ্রাম করা দরকার, নিজের জীবন দিয়ে হলে সেই সংগ্রাম আমরা লিপ্ত থাকবো ইনশাআল্লাহ। এই আশা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশের মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম। ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে আমাদের সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের আয়োজিত প্রতিবাদ সমাবেশ বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে। I want to say some words in English for our development partners and European citizens who are hearing us. Now Bangladesh is going to be destroyed. Which was created a golden Bengali going through অবৈধ সরকারের প্রতি প্রতিবাদ চলছে। এটা সবাই শেয়ার করুন আমার লাইভটি যেখানে আছেন। Hey, there is no freedom of speech. Everybody killing the people. Everybody taking the revenge. So no army. লোকে লোকারণ্যের সমস্ত ইউরোপের মুজিব সৈনিকরা এখানে একত্রিত হয়েছে। To build democracy in Bangladesh, to bring our beloved leader Sheikh Hasina to be power of Bangladesh again as the Prime Minister. We need your support. Please don't believe the news they are publishing. Please try to know the behind the story. They are lying all over the world. শেখ হাসিনা সরকার বারবার দরকার। Who are lying, who are not showing the real story. What is happening every night? What is happening on the street? What is happening? লোকে লোকারণ্য সম্পূর্ণ ইউরোপের সকল মুজিব সৈনিক উপস্থিত আজকে এই ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে। আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের সম্মানিত সমকল নেতৃবৃন্দ স্মারকলিপি জমা দিবেন ইউরোপের পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভের কাছে। অবৈধ সরকারের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার। ওখান থেকে মাদুতে উঠলে আপনারা সবাই আমার এই লাইভটি ছড়িয়ে দিন। এখান থেকে আমাদের সামনে যে রাস্তাটা আছে এই ট্রেনে সমস্ত মিডিয়া এখানে উপস্থিত আজকে। মেট্রো মাদুতে গেলে আপনারা হলটা পেয়ে যাবেন। যে যার জায়গার মধ্যে লাইভটি ছড়িয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই আয়োজন সমাপ্ত হবে। তারপর বেলজিয়াম আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাহেব কিন্তু বলেছেন আমরা এখান থেকে ঠিক আছে আমাদের যে এখানে যে আমাদের পরবর্তী কাজগুলি সম্পূর্ণ হবে আমাদের কথা বলার সুযোগ আছে। আপনাদের ব্যবস্থা করেছেন বেলজিয়াম আওয়ামী লীগ। তো আমি এই পর্যায়ে আমার পরে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের দুটো কথা বলবেন। তো তারপরেই আজকের এই আয়োজনটি সমাপ্ত হতে যাচ্ছে। আমি শুধু বলতে চাই, আপনারা সবাই জানেন এই অপশক্তির দূষররা বাংলাদেশে এবং বহির্বিশ্বে
সমস্বরে প্রচার করে বেড়াচ্ছে যে বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের 4 সফল প্রধানমন্ত্রী বাঙালি আস্থা ঠিকানা যিনি বাংলাদেশকে বিশ্বের দরজায় দিয়ে বসবাস করছি বাংলাদেশ আজকে স্বীকৃত। গত 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল ছিল। সেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। এই কথাটি প্রতিষ্ঠিত করার জন্য অপশক্তির দল তাদের দূষণকে দিয়ে দেশে বিদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম